ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। জিআরবিটি যে হাইকোর্টে অ্যাপিল করেছিল কিঙ্কর ভূমিক, তো তাদের আজ জয় হয়েছে। আজ ত্রিপুরা গভর্নমেন্ট জিআরবিটির রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে 2020 সালের। 2020 সালে তোমরা যারা জিআরবিটি এক্সাম দিয়েছিলে, তোমাদের যাদের কাট অফ 35 ইউআর এবং 30% এসটি এসসি পিডাব্লিউএইচ এবং এক্স সার্ভিসমেন্ট রয়েছে, তোমাদের জন্য আজ ত্রিপুরা গভর্নমেন্ট একটি নোটিশ দিয়েছে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য ত্রিপুরা সরকার আবেদন করেছেন। তোমরা যে কেসটি দিয়েছিলে ত্রিপুরা হাইকোর্টে, অনারেবল হাইকোর্ট বলেছে যে তাদের নিয়োগ করার জন্য, তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার জিআরবিটি যে 2020 সালে তোমরা এক্সাম দিয়েছিলে, ইউআরের মধ্যে যারা 35% রয়েছে রিটেনের মধ্যে এবং এসটি এসসি পিএইচ এবং এক্স সার্ভিসম্যান যাদের 30% রয়েছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য বলা হয়েছে জিআরবিটির তরফ থেকে, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। তো এখানে কি কি ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সম্পূর্ণই বলে দিয়েছে। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এক্সআর 1 নিয়ে যেতে হবে, এটা আমি বলে দেব পরে কি বলেছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড নিয়ে যেতে হবে, পিআরটিসি নিয়ে যেতে হবে, সেলফ ডিক্লারেশন অফ বেসিক কম্পিউটার নলেজ এক্সেল 2 আমি বলে দেবো এটা পরে। কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি থাকলে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। এনসিটি সার্টিফিকেট অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট নিয়ে যেতে হবে, বা এনসিভিটি ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ এটি টেকনিক্যাল পোস্টের জন্য। তো তোমাদের যে নিয়োগ করা হবে, ত্রিপুরা হাইকোর্ট থেকে অফিসিয়াল একটি নোটিশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরা গভর্নমেন্ট আজ নোটিফিকেশন দিয়েছে যাদের মার্ক 30% রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য। এক্সেলস 1 পেপার, এটার মধ্যে নেম অফ ক্যান্ডিডেট, ফাদার নেম, রোল নাম্বার এবং কোন ক্যাটাগরির মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছিলে, এমটিএস না এলডিসি, তো কী পোস্টে অ্যাপ্লাই করেছিলে এই পোস্টের নাম দিয়ে দেবে।